নমস্কার, আমার নানা রঙের দিনগুলির ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। পুজো তো সামনেই, সকলে নিশ্চয়ই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন। আমাদের এখনো কোনো কেনাকাটা শুরু হয়নি। অরিত্রর হাফ ইয়ারলি পরীক্ষা চলছে তো, তাই আর কোনো কেনাকাটা হয়নি। পরীক্ষাটা শেষ হয়ে গেলেই কেনাকাটা শুরু করে দেব। পরীক্ষার মাঝে মাঝে 2-3 দিন করে ছুটি আছে, তারই মাঝে একদিন গণেশ ঠাকুর দেখতে গেছি। আজকে অরিত্রর এক বন্ধু আসবে স্কুলের কোনো এক প্রজেক্ট বানানোর জন্য। কাল পরশু কোনো পরীক্ষা নেই তো, তাই। অরিত্রর বন্ধুর নাম ইয়াশ। ইয়াশ হলো মারোয়ারি রাজপুত। আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম ও কি খাবে, ভেজ না নন ভেজ। ও আমাকে জানালো ওর নন ভেজে কোনো অসুবিধা নেই। তাই দুপুরের খাবারে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানালাম। ইয়াশ খুব তৃপ্তি করে খেয়েছে। ও আমাকে বলেছে মাংস ওদের ঘরেও রান্না হয়, কিন্তু এইরকম মাংস রান্না আগে কখনো ও খায়নি। খুব ভালো লেগেছে ওর। আমি ইয়াশকে জিজ্ঞাসা করেছিলাম ও মাছ খেতে পারে কিনা। ও জানায় ও মাছ খেতে পারে না, ঘরে রান্নাও হয় না মাছ, ওদের খুব কাটা হয় তো, সেজন্য ওরা মাছ খেতে পারে না। মাছ খায় না বলে ওদের মাছেও খুব গন্ধ লাগে। মারোয়ারিরা সাধারণত ভেজিটেরিয়ান, তো মারোয়ারি রাজপুত যারা হয় তারা চিকেন, ডিম এগুলো খায়। ইয়াশ খুব ভালো ছেলে, ও অরিত্রর বেস্ট ফ্রেন্ড। ওরা স্কুলে একসাথেই সবসময় থাকে, একসাথে বসা, একসাথে টিফিন খাওয়া, একসঙ্গে খেলা করা, সব সময় ওরা একসাথে। ওদের খাওয়া শেষ হয়ে গেছে, ওরা বসে পড়েছে ওদের প্রজেক্ট নিয়ে। ওরা ওদের প্রজেক্ট বানাক, আমি একটু গিয়ে খেয়ে আসি। প্রজেক্ট বানানো হয়ে গেলে আর ইয়াস চলে গেলে যাব একটু গণেশ ঠাকুর দেখতে। বরোদাতে দারুণ গণেশ পুজো হয়। বরোদাতে থাকতে থাকতে একটা জিনিস খুব ভালো হয়েছে, কি বলুন তো? দুর্গাপুজোর আগে আরেকটি বড় উৎসব গণেশ পুজোয় আমরা খুব মজা করতে পারি। অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখে ঘরে ফেরা, এটা দারুণ লাগে বলুন। আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে একটি মলে দেখি সন্ধ্যায় গণেশ আরতি হচ্ছে। আমরাও সেই আরতিতে গিয়ে একটু দাঁড়াই। এই সন্ধ্যাবেলায় বাচ্চাগুলি কিভাবে ভিজছে দেখুন। গণেশটা কি সুন্দর হয়েছে, পিছনে ময়ূর পালক দেওয়াতে আরো সুন্দর লাগছে। ময়ূর পালকগুলো কিন্তু অরিজিনাল। এখানে আরতির সময় খুব সুন্দর একটি গান চলছিল, কিন্তু কপিরাইটের জন্য দিতে পারলাম না। এখানে একটি জায়গা আছে মঞ্জলপুর বলে, ওদিকেই সব থেকে ভালো পুজো হয়। এই ঠাকুরটিও বেশ সুন্দর হয়েছে, কেমন সুন্দর ময়ূর সিংহাসন বানিয়েছে। এই ঠাকুরটিও ময়ূর সিংহাসনের উপরেই বসে রয়েছে। এই যে ঠাকুরটিকে দেখছেন, এটি হলো মঞ্জলপুর কি রাজা। অনেক বড় হয় এই ঠাকুরটি। কি ভিড় হয়েছে দেখছেন। এখানে একটু খাবারের স্টলও বসেছিল। চলুন ওদিকে যাই, কি কি খাবার পাওয়া যাচ্ছে দেখে আসি। এখানে ধোকলা, পাপড়িনো লোট, ভেজ মাঞ্চুরিয়ান, স্প্রিং পটেটো, সামোসা অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। আমরা স্প্রিং পটেটো আর ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছি। স্প্রিং পটেটো খেতে মোটামুটি ছিল, কিন্তু ভেজ মাঞ্চুরিয়ানটা খেতে একেবারেই ভালো ছিল না। আমরা যখন এদিকে খাবার খাচ্ছিলাম, ওদিকে তখন প্রোগ্রাম শুরু হয়। আমরাও গেলাম একটু প্রোগ্রাম দেখার জন্য। কি সুন্দর ভজন গান গাইছিলেন দুজনে। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ভজন গান শুনলাম।
ওখান থেকে বেরিয়ে পরবর্তী ঠাকুর দেখতে চলে গেলাম। এই ঠাকুরটির পাশের ফুলগুলি বেশ ভালো লাগছে বলুন, অন্ধকারের মধ্যে তো আরো ফুটেছে, আরো সুন্দর লাগছে। ঠাকুরটির এখানে বড্ড বেশি অন্ধকার, ঠাকুরের নাক চোখ মুখ কিছুই যেন ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল। ওই যে গোলাপি নীল যে লাইটগুলো জ্বলছে ওইগুলো সব রেডিয়াম দেওয়া। এই ঠাকুরটির কালার কম্বিনেশনটি কি সুন্দর লাগছে, কালার কম্বিনেশনের জন্যই ঠাকুরটি এত ব্রাইট লাগছে। এখানকার ঠাকুরটি হলো মঞ্জলপুর কি চিন্তামণি। এই ঠাকুরটির মধ্যে বেশ নতুনত্ব আছে, দেখুন রথের দুই পাশে রামচন্দ্র আর সীতা দেবী, মাঝখানে গজানন আর রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন হনুমানজি। রাস্তায় আজকে ঠাকুর দেখার ভালোই ভিড় আছে। আমাদের মতন কত মানুষ দেখুন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। এটি পরবর্তী ঠাকুর প্যান্ডেলের গেট, গেটটা বেশ ভালোই করেছে। এখন যে ঠাকুরটি দেখতে যাচ্ছি এই ঠাকুরটি বড়দাকা রাজা বলে পরিচিত। বাহ, ঠাকুরটাও কি সুন্দর আর কত বড় করেছে। এখানে এত ভিড় যে কাছেই যেতে পারিনি, দূর থেকেই দেখেছি আর দূর থেকেই প্রণাম করেছি। এবার যেখানে যাচ্ছি এটি হলো ইচ্ছাপূর্তি গণেশ। যতগুলি গণেশ ঠাকুর দেখেছি সব থেকে আমার এই গণেশ ঠাকুরটাই ভালো লেগেছে। এখানে নাকি মনের সব ইচ্ছে পূরণ হয়। আমিও প্রার্থনা করি ঠাকুর যেন সকলের সব মনের ইচ্ছা পূর্ণ করে। এখানকার পুরোহিত মশাই আমাকে আর অরিত্রর বাবাকে দুজনকে দুটি বেদানা দিয়েছিলেন। এই প্যান্ডেলের ভিতরে সবাইকে একটি করে ছোট কাগজও দেওয়া হচ্ছিল, যার যা ইচ্ছে লিখে ঠাকুরের পায়ের কাছে বক্স রাখা আছে সেখানে দিতে হবে। এই কাগজে যে ইচ্ছেটা আমি লিখব সেই বার্তাটি ঠাকুরের কাছে পৌঁছে যাবে, ঠাকুর তার মনের ইচ্ছে পূর্ণ করবে। সবাই কাগজে যার যার মনের ইচ্ছে লিখে ঠাকুরের পায়ের কাছে দিচ্ছিল। আমরা তিনজনেও মনের ইচ্ছে লিখে ঠাকুরের পায়ের কাছে দিয়েছি। এই প্যান্ডেলের ভেতরের কারুকার্যটা মোটামুটি ভালোই করেছে। ঠাকুর দেখে বাইরে এসে দেখি আগের থেকেও অনেক বেশি লাইন পড়েছে। সব লাইন ভিড় দেখে আমার বারবার আমাদের ওখানকার দুর্গাপূজার কথা মনে পড়ে যাচ্ছে, আর তখন কষ্টও হচ্ছে। কত বছর হয়ে গেল আমরা পশ্চিমবঙ্গে দুর্গাপুজো দেখতে পাই না। জানি না আবার কবে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে যেতে পারবো। আসলে এখানে দুর্গাপুজোর সময় স্কুল খোলা থাকে, ওই জন্যই আমরা যেতে পারি না। এই ঠাকুরটিও বেশ হয়েছে। ইনি হলেন মঞ্জলপুর কা গণরাজ। এখানে গণেশ ঠাকুরটি আবার ঈগলের পিঠের উপরে বসে রয়েছে। এই যে এতক্ষণ ধরে এত বড় বড় ঠাকুর দেখছেন সবই কিন্তু পিওপির তৈরি, একটি ঠাকুরও কিন্তু মাটির তৈরি না। এখানে এই যে খাবারটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু গুজরাটের খুব বেশি জনপ্রিয় খাবার, দারুণ হয় খেতে। এখানে এই খাবারটা যেমন বাইরেও কিনতে পাওয়া যায় তেমনি গুজরাটিদের ঘরে ঘরেও তৈরি হয়। খাবারটি হলো পাপড়িনো লোট। কেমন অন্যরকম না নামটা, শুনতে বেশ ভালো লাগে। আমি তো প্রথম এই নামটা মনেই রাখতে পারতাম না, আস্তে আস্তে মুখস্থ হয়েছে। গুজরাটিরা এই খাবারটি সাধারণত দুপুরের খাবারে খেয়ে থাকে। এটি চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, এছাড়াও এর মধ্যে নানান রকমের মশলাও দেওয়া থাকে। আগেই তো বলেছি যে এখানে ঠাকুর ভালো হয় কিন্তু প্যান্ডেল একেবারেই ভালো হয় না। শেয়ার করার মতন একটি প্যান্ডেলও কোথাও দেখলাম না। এখানে যাও বা একটু প্যান্ডেল হয়েছে, তার উপরের দিকটা দেখুন কি অবস্থা করে রেখেছে, কি সব ট্রিপল মিপল দিয়ে রেখে দিয়েছে। ঠাকুরটিও কত সুন্দর আর কত বড় হয়েছে, কিন্তু প্যান্ডেল একেবারেই যা তা। আমরা এখন বাড়ি ফেরার পথে লাস্ট একটি ঠাকুর দেখে ঘরে ঢুকবো। এই ঠাকুরটি কি অপূর্ব হয়েছে দেখুন।
একটি সিংহের উপরে কি আরাম করে বসে আছেন গণেশ ঠাকুর, অসম্ভব ভালো লাগলো। আজকে আমাদের সোসাইটিতে রাতে খাওয়া দাওয়া আছে। ঘরে ঢুকে ঘেমে গেছিলাম, তাই ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিচে যাই। নিচে গিয়ে দেখি সবে সবে খাওয়া দাওয়া শুরু হয়েছে। সোসাইটির পক্ষ থেকে রাতের ডিনারে লেমন রাইস, ইডলি আর সাম্বার ছিল। সোসাইটির সবাই দেখুন একসাথে কি সুন্দর খাওয়া দাওয়া করছে। অরিত্রর বাবা খাবারের লাইনে দাঁড়িয়ে আছে। আর অরিত্র এসে খাবার নিয়ে সোসাইটির বন্ধুদের সাথে একসাথে খাওয়ার জন্য বসেও পড়েছে। আমরাও তাহলে খাবার নিয়ে নিই। আজ তাহলে আমার ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইকও করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ার করবেন আর কমেন্টও করবেন। ধন্যবাদ।